সে উজু জি করার পরে যদি কেউ নামাজের আগে উজু করার পরে মুখে ক্রিম বা বহুতে বডি লোশন লাগায়, ওই জায়গায় অ্যালকোহল থাকে ওই প্রোডাক্টে, তো অজু কি ভেঙে বা নামাজ চলবে কি? উযু করার পরে কেউ যদি ক্রিম লাগায় আর সে ক্রিমে যদি অ্যালকোহল থাকে, প্রথমত ক্রিমে সাধারণত অ্যালকোহল থাকে না। ক্রিমে সাধারণত অ্যালকোহল থাকে না। যদি আপনি ক্রিম লাগিয়ে নেন তাহলে না তো আপনার উযু ভঙ্গ হয় আর না আপনার নামাজে কোনো ব্যাঘাত ঘটে। উযু করার পরে চেহারাতে ক্রিম লাগালে আপনার নামাজের কোনো সমস্যা নাই, ওযুর কোনো সমস্যা নাই। যদি আপনি অন্যান্য কাজগুলি পরিপূর্ণভাবে করে থাকেন তাহলে আপনার নামাজ পরিপূর্ণ, নামাজ কামেল, নামাজ সুন্দর। আর যদি না করে থাকেন তাহলে অন্যান্য কারণে আপনার নামাজ বা ওযুর কোনো নষ্ট হতে পারে বা ক্ষতি হতে পারে, কিন্তু ক্রিমের কারণে ক্ষতি হবে না। দ্বিতীয় কথা হলো, যদি অ্যালকোহল থাকে, যদি অ্যালকোহলই থাকে তাহলে যেমন ধরেন যে স্প্রে, অনেক লোক স্প্রে লাগায়, উযু জি, করার পরে স্প্রে লাগিয়ে কি নামাজ হবে কি হবে না, এটাও আপনার প্রশ্ন হতে পারে, তাই না? মানে পারফিউম যদি জাতীয় বস্তু। হ্যাঁ, যদি প্রথমত জানা উচিত যে অ্যালকোহল অ্যালকোহল হল হারাম, বা যেটাকে খামর বলা হয় আরবিতে, যেটাকে উর্দু ভাষায় শারাব বলা হয়, মদ বলা হয়, সেটা হলো হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, এগুলো হলো হারাম। এবারে আমাদেরকে জেনে রাখা উচিত যে কুল্লু নাজিসিন হারামুন ওয়া লাইসা কুল্লু হারামিন নাজিসুন। প্রত্যেক নাপাক জিনিস হারাম, কিন্তু প্রত্যেক হারাম জিনিস নাপাক নয়। প্রত্যেক হারাম জিনিস নাপাক নয়। তো মদটা হচ্ছে হারাম, পান করা হারাম, কিন্তু এটা নাপাক নয়, এটা নাপাক নয়। জুমহুর উলামায়ে কেরাম বলছেন যে মদ বা অ্যালকোহল বা শরাব এটা হচ্ছে নাপাক, এটা হচ্ছে কি নাপাক, তারা বলছেন। কিন্তু সঠিক কথা হলো যে মদ হারাম কিন্তু নাপাক নয়। যেমন ধরেন সোনার কেউ যদি মূর্তি তৈরি করে, মূর্তি, সোনার মূর্তি, হালাল না হারাম? হারাম। হারাম। কিন্তু সেই মূর্তি যদি আপনি স্পর্শ করেন, উযু করার পর যদি স্পর্শ করে নেন তাহলে আপনার উযু যাবেন, থাকবে। আর আপনার উঙ্গলিকে নাপাক হয়ে গেল না? নাপাক হলো না? নাপাক হলো না? নাপাক হলো না? সুদ, সুদের টাকা হালাল না হারাম? হারাম। হারাম। যদি আপনি কিন্তু সুদের টাকা পকেটে করে নিয়ে এসে যদি আপনি বাড়ি যান তাহলে আপনার পকেটটা ধুতে হবে নাকি? না। এই মতো অবস্থাতে এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মদ যখন হারাম হলো, বুখারী শরীফের রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদ হারাম হয়ে গেল তখন সাহাবায়ে কেরামেরা যেই পাত্রগুলিতে মদ ছিল সে পাত্রগুলোকে ভেঙে ফেললেন এবং মদ মদিনার রাস্তাতে বয়ে গেল। মদিনার রাস্তা দিয়ে মদগুলি যেমন বন্যার সময়তে পানি বয়ে যায় সেই মতো মদগুলি রাস্তা দিয়ে বয়ে গেল। এবার আপনি চিন্তা করেন যদি নাপাক হতো তো সাহাবায়ে কেরামেরা কি রাস্তাতে মদকে ফেলতেন? যেমন ধরেন যে বাচ্চা কাচ্চাদের পেশাব পায়খানা নাপাক না? নাপাক না? নাপাক, তাই না? তো হ্যাঁ। কোন মুসলিম যদি যেই রাস্তাতে লোকেরা চলাচল করে সে রাস্তাতে যদি বাচ্চাদের পেচ্ছাপ ফেলে দেয়, পায়খানা ফেলে দেয়, তাহলে সে তাকে আমরা খারাপ বলবো না ভালো বলবো? অবশ্য খারাপ বলবো। তো যদি কেউ কোনো ব্যক্তি রাস্তাতে, চলমান রাস্তাতে বাচ্চাদের পেশাব পায়খানা যদি নিক্ষেপ করে, সে যদি লোকের কাছে আলোচনার পাত্র হয়, তাহলে সাহাবায়ে কেরামরা কি করে মদ যেটা নাপাক হতো তাদের রাস্তা কি করে ফেলতেন? রাস্তা কি করে ফেলতেন? সুতরাং এই হাদিস দিয়ে উলামায়ে কেরাম ইস্তেদলাল করেছেন এবং এই ইস্তেদলাল সহিহ যে মদ হারাম, অ্যালকোহল হারাম, কিন্তু নাপাক না। যখন নাপাক না তখন বোঝা গেল কি উযু করার পরে আপনি যদি আপনার গায়ে স্প্রে লাগিয়ে যদি নামাজ পড়তে যান তাহলে আপনার নামাজ কি হবে? সঠিক হবে না বাতিল হবে? সঠিক হবে, বাতিল হবে না, কারণ এটা নাপাক নয়। জি।